কেমন করে রাজস্ব আদায় করতে হয় ভালো করে আমার জানা আছে। আপনার চাবুকের আঘাত যেন আমি কিছুতেই সহ্য করতে পারছি না। আপনি বন্ধ করে আপনার চাবুক চাবুক কখনো বন্ধ হবে না। এই চাবুকে আঘাতে আমি তাকে পিছিয়ে মারবো। আমাকে চাবুক মারবেন না আমি যে আর আপনার চাবুক সহ্য করতে পারছি না। না খেতে পেরে আজ যেন মরিয়া হয়ে উঠেছি। এবার তারা কেড়ে নিবে আপনাদের চাবুক আর আপনাদের চাবুক কেড়ে নিয়ে আপনাদের বুকে পিছিয়ে উঠাবো বন্ধ করুন আপনার চাবুক। নিরীহ প্রজাদের গায়ে চাবুক মারার জন্য আপনার হাতে চাবুক ছেড়ে দেওয়া হয়নি। তুমি আসছে আবার কি বাধা দিতে? বলতে নয়, জানতে এসেছি নিরীহ মানুষের গায়ে হচ্ছে কেন? তাই কৈফিয়ত আমি তোমাকে দিব। হ্যাঁ, আমাকেই দিতে হবে। আর যদি না দেই তাহলে এর শাস্তি আমাকে মুখ করতে হবে। আমি শক্তিহীন নয়। ভুলে যেও না আমি এই রাজ্যের সেনাপতি। আপনি ভুলে যাবেন না এই রাজ্যের আমি মন্ত্রীর পুত্র। মর্যাদা তোমার সে আমি অনেক বড়। সেজন্যই তো চাবুক নামে সম্মান দেখালাম। তুমি আমাকে চাবুক মারতে? হ্যাঁ, আমি আপনাকে চাবুক মারতাম। শুধু চাবুক নয়, এই প্রজাদের চাবুক মারার অপরাধে আপনাকে আমি হত্যা করে বুঝিয়ে দিতাম এই নিহতের প্রজাদের গায়ে যেভাবে চাবুক মারছে। মন্ত্রী পুত্র বলে তোমার রক্তকে আমি ক্ষমা করলাম। আমাকে অপমান করলে আমি জীবন দিয়ে হলো আমি তোমাকে ক্ষমা করবো না। সে ভয় আমার নেই সেনাপতি। এই বিধিবর্ষে কখনো করেনি। তাই এখন বলছি এই থেকে আপনি যেমন চাবুক পাচ্ছেন সেই চাবুক কেড়ে আপনাকে আমি বসাবো। সেই মুক্তি পাবে না, সেই বলে শাস্তি। আমি বসত দেখা যাক
বন্দী করে নিয়েছি তাকে মুক্ত করে আর বিক্রমটাকে মুক্ত করে দিচ্ছে। তার তো মানুষের হ্যালো, ক্ষুধার্ত মানুষের উপর নির্যাতন আমি সহ্য করতে পারি না মহারানী। নির্যাতন সহ্য করতে পারি না মহারানী। বলবিধ এতদিন যাবত তোমরা রাজস্ব দিচ্ছ এতদিন যাবো তোমরা রাজস্ব দিচ্ছ না কেন? না কেন? কেমন করে রাজস্ব দিব মহারানী? কেমন করে রাজস্ব দিব মহারানী? আজ 5 বছর যাবত যে অন্যায় যে সকল ফসল উঠিয়ে নিয়েছে, সকল প্রজারা যেন আজকে মরিয়া হয়ে উঠেছে। তারপরেও রানীমা রাজস্ব কেমন করে দিব? তাই বসে ওকে ধরে নিতে শাস্তি দিতে চাই না। সেনাপতি তাকে চাবুক মারছিল, আমি ছুটে এসে চাবুক কেড়ে নিই। সাবাস বিপ্লব, সত্যি তোমার সাহস আছে। যাও বিধ, তুমি ঘরে ফিরে যাও। আর তোমার এলাকার সবাইকে বলবে 5 বছরের জন্য তাদের রাজস্ব মকুট করে দেওয়া হলো। হ্যাঁ, আগে প্রজাদেরকে বাঁচতে দাও সেনাপতি, তারপরে রাজস্ব নাও। আমি তোমাদেরকে বেঁচে থাকার জন্য সাহায্য দেওয়ার ব্যবস্থা করছি। যাচ্ছি মহারানী, কিন্তু যাওয়ার আগে একটি কথা বলে যাচ্ছি। আপনার এই মহতের কথা আমার চিরদিন মনে থাকবে মহারানী, চিরদিন মনে থাকবে। আপনি ভুল করছেন মহারানী। আমরা খেতে পাচ্ছে, খেতে পাচ্ছেন ঠিকই, কিন্তু ইচ্ছা করে আদর্শ হচ্ছে না। মিথ্যা বলার চেষ্টা করবেন না সেনাপতি মশাই। আমি সারা রাজ্য ঘুমায় ঘোষণা করে এসেছি। কি করেছো বিপ্লব? কি দেখে এসেছো? দেখে এসেছি উদাহরণ গায়ে সাধারণ মানুষ পাচ্ছে না অন্ন, রোগে পাচ্ছে না 1 ফুটা ওষুধ, প্রজা পাচ্ছে না 1 ফুটা কাপড়। এই করুণ দৃশ্য দেখে আমি কিছুতেই সহ্য করতে পারি না। কারণ আপনি যে মা, কোন মাই কি পারে সন্তানের এই করুণ দৃশ্য? যাও বিপ্লব, মন্ত্রী মশাইকে বলি সেই উদান গায়ে সাহায্য পাঠানোর ব্যবস্থা করুন। আমি তোমার উপরই ভরসা করি এবং দায়িত্বও দিলাম। জানিবা আমার পর হ্যাঁ বিপ্লব, আমি জানি এই প্রাসাদে আমার বিশ্বস্ত লোক শুধুমাত্র তুমি। আপনার আদেশ অক্ষর অক্ষর পালন করবো রানীমা। আমি চলি রানীমা, আমি চলি। মহারানী এমনি ভাবে আদেশ মুকুট করে দিলে আজ পর্যন্ত শূন্য হয়ে গেল। দারিদ্রতা মানুষের মৃত্যুর মুখে ঠেলে দেয়। তাহলে এই রাজ্য চলবে কেমন করে? সে ভাবা তোমার নয় সেনাপতি। বিদ্রোহী পদে তাই বলে কি চাবুক মারার আদেশ দিয়েছি তোমাকে? মনে রেখো সেনাপতি, তোমার দায়িত্ব হলো সৈন্য
শাস্তিকেও কেউ রূপ করতে পারবে না। যাও বলছি। ঠিক আছে এখান থেকে চলে যাও। আমি তাই যাচ্ছি, আমি তাই যাচ্ছি। আমি বুঝতে পারছি না কার আদেশে সেনাপতি প্রজাদের প্রতি অত্যাচার করছে। আমার আদেশে মহারানী আপনি সেনাপতিকে প্রজাদের উপরে নির্যাতনের আদেশ দিয়েছেন। হ্যাঁ তাহলে রাজপুর শূন্য হয়ে যাবে। এদিকে রাজ কর্মচারীদের বেতন বাকি পড়ে আছে। সে কথা আপনি আমাকে আগে জানাননি কেন? আপনারা ভেঙে বলবেন চাই না, আমি এই রাজ্যের মহারানী। রাজ ক্ষমতা এখনো আমার হাতে। আমি ওই রাজ্যের মন্ত্রী। আজকে ভালো মতো বোঝার দায়িত্ব আমারও আছে। ভালো মতো বোঝা এই নয় যে প্রজা প্রেরণ করে রাজকোষ পরিপূর্ণ করতে হবে। মহারানী বলতে চান আমি যা করেছেন অন্যায় করেছেন, যা করেছেন অন্যায় করেছেন। রাজ্যের কোথায় কি হচ্ছে, কোথায় কি হচ্ছে আর না হচ্ছে তা আমাকে অবশ্যই জানানোর প্রয়োজন ছিল আপনার। কিন্তু আপনি আমার মন্ত্রী, আমার আদেশ হবে আপনাকে চলতে হবে। মহারানী আমাকে অপমান করছে। না মন্ত্রী মশাই, অপমান নয়, কারণ আমি চাই না এই রাজ কর্মচারীদের উপর অখেল হয়ে যাক। মা, মাগো, আমি যে শিকারে যাব মা, আমি শিকারে যাব বলে মনস্থ করেছি মা। তুমি আমাকে যেতে অনুমতি দাও মা। এ কি বাবা, হঠাৎ তোমার মনে এমন ইচ্ছে হলো কেন? আমি যাব মা, আমার যে শিকার করা খুবই ইচ্ছা মা। তবুও যে তুমি ছেলে মানুষ, শিকারে যে বিশেষ ভয়, তোমাকে আমি কিছুদিন যেতে দিচ্ছি পারছি না বাবা। শিকারের সময় হলে নিশ্চয় তুমি যাবে। তোমার যখন যেতে চেয়েছে তখন অনুমতি দেন যাবে। না মন্ত্রী মশাই, মা হয়ে সর্দারকে আমি বিপদের মুখে ঠেলে দিতে পারি না। যেতে দাও মা আমায়। না বাবা, বিদায় করে মহাজননী, বিদায় করে মোরে। আমি বলছি বাবা, তুমি শিকারে দিও না। সত্যি শিকারে অনেক ভয় আছে। বিদায় করে মহাজননী, বিদায় করে মোরে। আমি যদি তুমি বিদায় করতে
তাই করেন মোরে আপনাকে কিছুতে যেতে পারি না। আমার যে অনেক কাজ আছে, বাবা। দিবে মা, তুমি দেখে নিও, আমি ঠিক তোমার মুখে ফিরে আসবো মা। তবুও যে আমি আপনার বাপের নাম মহারানী, কুমার তো রেখা যাবে না, সঙ্গে সৈন্য সমাচার যাবে। ঠিক আছে মন্ত্রী মশাই, আপনার যুক্তি আমি মেনে নিলাম। যান, কুমারকে শিকারে পাঠানোর ব্যবস্থা করুন। এসব চন্দন, হ্যাঁ তাই ছিল বাবা। এই তো সুবর্ণ ছোট চন্দন শিকারে যাওয়ার পর আমি কৌশলে সেখানে তাকে হত্যা করতে পারলে এই সম্পদ নেবে ঠিকানা হবে আমার। কুমার, গো কুমার, আমি যে কিছুতেই তোমাকে ভুলতে পারছি না। তুমি কোথায় কুমার? তোমার দেখা কি আমি কোনোদিন পাবো না? কোথায় রইলে ও হে কুমার, আসো না চলিয়া। কোথায় রইলে ও হে কুমার, আসো না চলিয়া। তোমার প্রেমে পাগল হইয়া ডাকিতে গো মারে গো
আহা! তোমার কি মিষ্টি সুর, কি মধুর কণ্ঠে গান গান, আমাকে পাগল করে তুলেছে সুন্দরী। এ কি? আপনি এখানে কেন এসেছেন? না, এ মানে এসেছি আমি তোমার গান শোনা থাকতে পারবে না, তাই শুনতে এসেছি। তোমাকে আমি কয়েকটি কথা বলবো, শোনো। বলুন, কি বলতে চান? সেদিন তুমি আমার বাড়িতে নাচ গান করেছিলে, হ্যাঁ, করেছিলাম। মনে আছে কি তোমার? হ্যাঁ, আছে। তোমার গানে আমি পাগল হয়ে গেছি সুন্দরী। হে 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 হে, বুঝলে? সর্বদে চিন্তায় রাতে শুধু তোমাকেই দেখি আমি সুন্দরী। এখন আমাকে কি করতে হবে? তেমন কিছু না, বুঝলে? বলছিলাম কি আমি, এই বেদের বহরে থেকে তুমি জীবনে কোনদিন সুখের মুখ তুমি দেখবে না, বুঝলে সুন্দরী? সারা জীবন দুঃখের সাথে যুদ্ধ করতে হবে তোমার। তাই বলছিলাম কি, আমার কথা তুমি রাজি হও, তোমার জীবনটা সুখে কেটে যাবে, বুঝলে? আমাকে কি করতে হবে? আমাকে শুধু একবার বিয়ে করতে হবে। মানে 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 আমাকে জমিদার বাবু, আপনার 3 কাল গিয়ে এক কালে এসে ঠেকেছেন। এখন নাকি আপনার বিয়ে সাকরিটা নাই? না 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 না, বলো কি তুমি বেঁধে দি? বয়সটা আমার এখনো মোটেও হয়নি, ঠিক আছে। সবে মাত্র 80তে মাত্র করেছে। ভালো কিছু আরো আর ধাপ কোনো দেখো না, একটাও নাই। আমাকে তোমার কি বুড়ো বলে মনে হয়, দেখো তো নাকি? বুঝলে সুন্দরী, তুমি যদি আমাকে বিয়ে করতে রাজি হও, তাহলে আমি তোমাকে রাজরানী করে রাখবো। চলে এসো, চলে এসো, চুপ কর শয়তান! বেদের বহর ছেড়ে আমার কাছে চলে এসো। আপনার কথা বলা শেষ হয়েছে? কি বলো সুন্দরী, সবে তো মাত্র শুরু। এবার এই যে এদিকে তাকান, এবার আপনি আসতে পারেন। চলে যাবো আমি? হ্যাঁ, তোমার মুখে কথা না শুনে আমি কিছুতেই যাব না। বড় সুন্দরী, আমাকে তুমি বিয়ে করবে কিনা? না। তাহলে কি তুমি আমাকে ঘৃণা করি। ছি, 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 ছি। বেদনী, আমার নজর যখন তোমার উপর একবার পড়েছে, তখন তোমারও সুদাম পান না করে ছাড়ছি না। মনে রাখবেন, আমি বেদিনী। বিষকে হজম করার অভ্যাস আমার আছে। আমার কামনা দেখে আপনি হাত বাড়ালে আপনার হাত দুটো আমি কেটে দেবো। কি? তোমার এত দম্ভ? এমনি আমি তোমাকে ছেড়ে দেবো না। আমি আমার ওই বাগান বাড়িতে নিয়ে যাবো, তারপর দেখো
বাবা চলে এসেছো তুমি। ওকে ছেড়ে দে বলছি শয়তান। খুশিয়া জানো না, ওকে ছেড়ে দে বলছি, নইলে নইলে আমি এই তরবারি লাগাতে তোর মাথাটাকে আমি 2 খণ্ডিত করে ফেলবো। কুমার ওরে বাপ রে বাপ, তুমি আবার কে হে? চন্দন কুমার। চন্দন কুমার, ঠিক আছে বাবা, আমি এখন চলে যাচ্ছি। দাঁড়াও, কই যাইবা? যাওয়ার আগে ওর পায়ে ধরে ক্ষমা চেয়ে বলবি, ক্ষমা এই মেয়ের কাছে? তোর ক্ষমা চেতে হবে। আমি বেবদির কাছে ক্ষমা চাইবো না। পায়ে ধরে বলছি মেয়াদ, দৌড়ছি বাবু দৌড়ছি। বল মা, বলো মা, বলো বল মা, মা মা মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। মা তুমি আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে আব্বা, তোমার আমি ক্ষমা করে দিলাম। চলো বন্ধ কোথাকার। পদ্মাবতী, কুমার তুমি এসেছো কুমার? হ্যাঁ পদ্মা, আমি তোমার প্রেমে পাগল হয়ে এলাম পাশায় ছেড়ে গো, এলাম পাশায় তোমার প্রেমে পাগল হয়ে
সাত